আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজ এই নির্বাচনী জনসভা। কিন্তু এই যে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে ইনশাআল্লাহ বহু বছর পরে ঢাকা 6-এর অধিবাসী সহ সমগ্র বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা মতন স্বাধীন মতন ভোট দিতে পারবে। কিন্তু এই যে অধিকার, এই অধিকার আদায় করার জন্য গত 16 বছরে এই বাংলাদেশের বহু সন্তান আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার অত্যাচার, গায়েবী মামলার শিকার হয়েছে। হয়তোবা এই জনসভার মধ্যেও বহু মানুষ আছেন যারা গায়েবী মামলার শিকার হয়েছিলেন। দিনের পর দিন আদালতের বারান্দায় থাকতে হয়েছে, তা না হলে জেলখানায় থাকতে হয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরে এই নির্বাচনের অধিকার আদায় হয়েছে। যেই স্বৈরাচার মানুষের অধিকার লুট করে নিয়েছিল, মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোট প্রদানের অধিকার লুট করে নিয়েছিল, গত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সেই স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, ভোট তো বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে, কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। এই যে আপনাদের সন্তান ইশরাক হোসেন, ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন, তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম। আপনাদের এলাকার সন্তান, তারা বংশ পরস্পরায়, তারা এই এলাকার আসতে, ভাই কথা শুন, আগে ভাই কথা শুন, কথা শুন, আগে কথা শুন, তারপরে স্লোগান দিস। এই যে ইশরাক, শুধু ইশরাক না, ইশরাকের বাবা মরহুম সাদেক হোসেন খোকা, উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেছিলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। ইনশাল্লাহ ইশরাকও আপনাদের এলাকার সন্তান, ইশরাকও এই এলাকার মানুষের সমস্যার সমাধানে কাজ করবে, এলাকার মানুষের বিপদ আপদে থাকবে। এই যে ইশরাক একটু আগে তার বক্তব্যে বলল যে এই এলাকায় মানুষের হাসপাতাল প্রয়োজন, সরকারি হাসপাতাল প্রয়োজন। যেই হাসপাতালটি আছে এটি এটি প্রয়োজন না, এটাকে আরো বড় করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আমরা আপনাদের যে সরকারি হাসপাতাল আছে, এই হাসপাতালকে ইনশাল্লাহ আমরা শয্যা সংখ্যা বৃদ্ধি করব, যাতে এই মানুষ, এলাকার মানুষ সহজেই চিকিৎসা সুবিধা পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আর একটি বড় সমস্যা আছে। এই সমস্যা শুধু এই এলাকার নয়, এই সমস্যা সমগ্র ঢাকা শহরের। সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীকে আমাদেরকে ঠিক করতে হবে। বুড়িগঙ্গা নদীর পানি সম্পূর্ণভাবে কলুষিত হয়ে গিয়েছে। এই বুড়িগঙ্গা নদীকে আমাদের সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে, যাতে এই এলাকার মানুষ যেই বুড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত, সেই আমরা গর্বকে যাতে আবার ফিরিয়ে আনতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আরেকটি সমস্যা আছে। সেই সমস্যাটি হচ্ছে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহর সহ
যেখানে যেখানে বাংলাদেশের যেই বিষয়ে বিশেষজ্ঞ আছে সেখানে সেই অঞ্চলের উপযুক্ত করে ইনশাল্লাহ আমরা শিল্প কর কারখানা গড়ে তুলব, যাতে করে সেই এলাকার মানুষেরা, সেই এলাকার যুবকরা, সেই এলাকার তরুণরা, সেই এলাকার মেয়েরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে আমি খবর নিয়ে জেনেছি এই এলাকার মানুষ বিভিন্ন টেকনিক্যাল কলেজ এবং ভোকেশনাল ইনস্টিটিউশন চায় এলাকার যারা শিক্ষিত ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য। এরই ভিতরে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে শুধু ঢাকা 6-ই নয়, আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সব জায়গায়, সব অঞ্চলে, ওই অঞ্চলের উপযোগী করে আমরা ভোকেশনাল ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট, আইটিতে যে আমাদের ছেলেমেয়েরা কাজ করে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুলব। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলব, যাতে করে তারা দেশেই হোক বিদেশে হোক যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন এই দেশের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য উনি একটি পদক্ষেপ নিয়েছিলেন এবং সেটি ছিল ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দেওয়া। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করলে আরো উপরের পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত, বিভিন্ন পর্যায় পর্যন্ত আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা যে ফ্রি, সেটার আমরা ইনশাল্লাহ প্রসার ঘটাবো, যাতে আমাদের মেয়েরা, আমাদের দেশের মেয়ে সন্তানরা যাতে বিনামূল্যে আরো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে বিনামূল্যে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। শুধু তাই নয়, আমাদের মা বোনদেরকে শিক্ষার আলোর পাশাপাশি তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, সেটি শহরেই হোক গ্রামেই হোক যে জায়গায় হোক না কেন, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ সেই সকল পরিবারের গৃহিণীদেরকে বা মাদেরকে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আমরা এই পরিবারগুলোর কাছে একটি সহযোগিতা পৌঁছাবো, যার মাধ্যমে ধীরে ধীরে এই পরিবারগুলো ইনশাল্লাহ সামনে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশের কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে নিশ্চয়ই বহু মানুষ উপস্থিত আছেন যাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে গঞ্জে পরিবার পরিজন আছেন যারা কৃষি কার্যের সাথে জড়িত এবং নিজেরাও হয়তো প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে হয়তো কৃষি কাজের সাথে জড়িত আছেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশের কৃষক ভাইদেরকে যেভাবে মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেব, একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষি কার্ড দেব, যার মাধ্যমে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা সোজাসুজি ডাইরেক্টলি তাদের কাছে পৌঁছে দিব। এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সমগ্র বাংলাদেশের যেসব কৃষক ভাইয়ের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণগুলো আমরা সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকে যেরকম লেখাপড়া শেখাবো, আমরা যেমন তাদের মধ্যে থেকে বিভিন্ন পেশার দক্ষ মানুষ গড়ে তুলবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, উকিল, ব্যারিস্টার আমরা গড়ে তুলবো, একইভাবে আমরা আমাদের দেশে বহু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এইসব প্রতিভাবান বাচ্চাদেরকে বের করে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তুলবো, পেশাদারি খেলোয়াড় হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলবো। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন বিএনপি দেশ গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আজ একটু আগে যে বক্তব্যের মধ্যে আমি আপনাদেরকে বললাম যে 12 তারিখে নির্বাচন শুধু সঠিক মানুষ নির্বাচন করার দিন নয়, 12 তারিখ হচ্ছে একই সাথে আমাদের দেশ